এবারের 21শে জুলাই হতে চলেছে ঐতিহাসিক 21শে জুলাই, কি বলবে না এই বিষয়ে? দেখুন, 21শে জুলাইটা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা আবেগ, এবং সাথে সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছেও একটা আবেগ। আমরা যেমন পিতৃতর্পণে মাতৃতর্পণে যাই, যাদের মাতৃবিয়োগ হয়েছে, পিতৃবিয়োগ হয়েছে, আমরা মহালয়ার অমাবস্যার দিন গঙ্গায় দাঁড়িয়ে পিতৃতর্পণ করতে যাই, মাতৃতর্পণ করতে যাই। ঠিক সেইভাবেই আমরা 21শে জুলাই প্রতি বছর আমরা ধর্মতলায় যাই ওই শহীদদের উদ্দেশ্যে তাদের স্মৃতিচারণা করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন করেছিলেন 1993 সাল। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনটা করেছিলেন গণতন্ত্র রক্ষা করার জন্য। দেখুন, ভোট ভারতীয় সংবিধানে একটা গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার বামফ্রন্ট সরকারের আমলে, অর্থাৎ জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে, সেই গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারত না। মানুষ বিধানসভা, লোকসভা, পৌরসভা, পঞ্চায়েত তার গণতান্ত্রিক অধিকার করে তাদের প্রার্থী নির্বাচিত করতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন নো ভোটার কার্ড, নো ভোট, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যাবে না। এই স্লোগানকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে ডাক দিয়েছিলেন। মানুষ কলকাতায় সমবেত হয়েছিল এই অধিকারের কায়েম করার জন্য, অধিকারকে প্রযোজ্য করার জন্য মানুষ একটা রায় দিয়ে সমবেত হয়েছিলেন। এবং তৎকালীন টিএন সেশন ছিল ভারতবর্ষ নির্বাচন কমিশনের লোক। সেই টিএন সেশন পরবর্তী ক্ষেত্রে এটাকে অ্যাপ্রুভাল দিয়েছিলেন, এবং সারা ভারতবর্ষ এই অধিকারটা পেয়েছিল ভোটার কার্ড। ভোটার কার্ড নিয়ে আমরা যেমন ভারতবর্ষ বিচরণ করতে পারি, তেমনি বাইরেও আমরা বাইরে বিভিন্ন দেশে ভারতীয় নাগরিক হিসেবে নিজেদের অধিকার নিয়ে আমরা বিচরণ করতে পারি। এবং সেইটা করতে গিয়ে 13 জন শহীদ সেন রক্তে লাল হয়ে গিয়েছিল কলকাতার রাজপথ। কিন্তু ঘটনাটা হচ্ছে একটা কথা, জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বোস, তিনি ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় তার চেয়ারটা দখল করতে এসেছিলেন। কিন্তু কথাটা তো না, তার চিন্তাধারা যে সম্পূর্ণ ভুল। তার কারণ নির্বাচন কমিশন ওই রাইটার্স বিল্ডিংয়ের লালবাড়িতে বসত। তার কাছে স্মারকলিপি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সমবেত হতে বলেছিলেন কলকাতায়। এবং তৎকালীন বামফ্রন্ট সরকারের টিগার হ্যাপি পুলিশ, তার কারণ বামফ্রন্ট সরকারের পুলিশ বিভিন্ন আন্দোলনে, এমনকি তাদের নিজেদের আন্দোলনে, ফর্ট ব্লক আন্দোলনে দিনহাটায় গুলি চালিয়েছিল, শান্তিপুরে কৃষক আন্দোলনে গুলি চালিয়েছিল। ঠিক সেইভাবেই 1993 সালে ওই গুলিটা চলেছিল কলকাতার পথে। 13 জন আমাদের যুবক, 13 জন শহীদ হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো শহীদকে বলেন না, যেমন সুচপুর বাসাপাড়া গ্রামের শহীদদের বলেননি, তেমনি সিঙ্গুর তাপসী মালিককে বলেননি, তেমনি নন্দীগ্রাম আন্দোলন যারা করেছিলেন সেই শহীদদের বলেনি, এবং নিতাই গ্রামে আন্দোলনে যারা করেছিল তাদের সেই শহীদদের বলেনি। সিপিএম আপনারা জানেন বিভিন্ন শহীদকে সামনে রেখে আন্দোলন করেছিলেন। নুরুল ইসলামের মাকে নিয়ে, নুরুল ইসলামকে নিয়ে সিপিএম আন্দোলন করেছিল খাদ্য আন্দোলনের শহীদ বলে। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় নুরুল ইসলামের মা কলকাতার ফুটপাতে বসে ভিক্ষাবৃত্তি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শোনার পর তাকে তার বাসস্থান, অন্ন সংস্থান করে দিয়ে তাকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। আপনারা জানেন অসীমা পোদ্দার বেলেঘাটা থানায় ধর্ষিত হয়েছিল, সে অসীমা পোদ্দারকে নিয়ে সিপিএম আন্দোলন করেছিল। অসীমা পোদ্দারের কথাও সিপিএম ভুলে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা শহীদদের কথা বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল শহীদ আন্দোলন করতে গিয়ে মারা গেছিলেন, সেটা তৃণমূল কংগ্রেস হোক বা কোনো আন্দোলনের সঙ্গে যদি পুলিশের গুলিতে মারা গিয়ে থাকে, তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি শহীদকে সম্মান দিয়ে, ঠিক সমসম্মান দিয়ে আগামী 21শে জুলাই ওই শহীদ মঞ্চে শহীদদের কারুর বউ, কারুর মা, কারুর ভাই, তাদের পরিবারকে ডেকে তাদের প্রতি বছরের ন্যায় এবছরও সম্মান দিতে চলেছে। তাই আমরা সর্বতোভাবে আমরা বাংলার মানুষ বা নৈহাটি বিধানসভার মানুষ, আমরা পার্থভৌমিক নবনির্বাচিত সংসদ তার নেতৃত্বে 21শে জুলাই আমরা ধর্মতলায় যাব সেই শহীদদের স্মৃতিতর্পণ করার জন্য এবং তাদের পরিবারকে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আমরা তোমাদের পাশে ছিলাম,
আমরা তোমাদের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে এই শহীদদের পরিবারকে সম্মান জানাবে। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Welcome to Gurukul Global School, a home